হাই বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি দেখো কি করব আজকে, করলার রেসিপি। তো এখন তো নিরামিষি মতলব পেঁয়াজ খেতে পারো, নবরাত্রি চলতেছে তো। তো ডিম মাছটা খাইনি আমরা এখানে 9 দিন। তো আমি করলার রেসিপি বানাবো, এটা এমনি মশলা দিয়ে বানাবো। তো দেখো আমি কেমন করে বানাই করলা রেসিপিটি। আগে 4 ফাল করে করলাটা কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবো। আর এরকম গোটা গোটাই থাকবে, কুচাইনি। দেখো খালি মুখগুলোকে 4 ফাল করে কেটে নিয়েছি। একে সেদ্ধ করে মশলা দিয়ে ভালো করে ভাজবো মশলার উপরে। চলো দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা। চলে আসছি বন্ধুরা, দেখো কিচেনে। আমি এখন করলাটা বানাবো, কি করে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, এরকম 4 ফাল করে কেটে নিয়েছি। আর এখানে রসুন, এখানে আদরক। তো এইগুলোকে আমি তেলের উপরে আগে ভেজে নেব। এইগুলোকে তেলের উপরে ভেজে নেবো। আর মশলাও দিয়েছি, এগুলোকেও ভেজে নেবো। এখানে ধনিয়া, মৌরি আর শুকনো লঙ্কা, গরম মশলা, জিরা সব কিছু আছে। এগুলোকেও ভেজে নেবো, তেলে ভেজে একবারে পিষে নেবো এগুলোকে। তো দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আধা ভাজা করছি, বেশি ভাজা না, এগুলো আধা আধা ভাজা হবে, তুলে নেবে। এবার মশলাগুলোকে ভেজে নেবো সবই তেলেতেই। তো দেখো বন্ধুরা, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এইগুলোকে সব ভালো করে। হয়ে গেল ভাজাটা এবার। তো দেখো এবার করলাটা সেদ্ধ করে নেবো। একটু এতে লবণ দিয়ে দেবো। আমি মিক্সিতে সব এইগুলোকে একসঙ্গে পিষে নেব, ভাজা হওয়া মশলাগুলো। মশলাগুলো এবার সব দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম অল্প করে। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা পিষা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, করলাগুলোকে সব তুলে নিচ্ছি জল থেকে। ঠিক আছে, করলাগুলো তুলে নিলাম। এবার এতে মশলাগুলো সব এক এক করে ভরে নেব। তো দেখো বন্ধুরা, এবার এতে মশলাতে একটু হলদি দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ। করলাতে দিয়েছি সেদ্ধ, এটা ভালো করে এবার মিক্স করে নেব। আমি এবার এক এক করে এই মশলাগুলো হাত দিয়ে ভালো করে ভরে নেব। বড় বড় করলা ছিল তো, তাই আমি কেটে দুখাদি করছি। এগুলো একটু ছোট করলা হলে ভালো হয়। তো ছোট করলা কালকে বাজারে বন্ধুরা আমি পাইনি, তাই বড় বড়ই নিয়ে আসছি। তো ওকে দুখাদি করছি। তো এইরকম করে বন্ধুরা আমি সব করলাগুলো ভরে নেব। বন্ধুরা, আমি সব মশলাগুলো ভরে নিয়েছি করলায়। আমি কড়ায় তেল দিয়ে দেবো বন্ধুরা বেশি। তো দেখো বন্ধুরা, এবার আমি এক এক করে করলাগুলো সব এতে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ধিমা আঁচে রেখে বন্ধুরা একে থালা ঢাকা দিয়ে দেবো আমি। তো চলো বন্ধুরা, এখন ঢাকাটা খুলে দেখা যাক করলাটা কত দেরি এখনো। কি সুন্দর হয়ে দেখো ভাজা হয়ে গেছে এক পিঠ। আর এক পিঠ আমি উল্টে দেবো আরামসে। দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখো বন্ধুরা, লাল হয়ে ভাজা হয়ে গেছে।
আর একে বেশি নাড়াচাড়া করা যায় না, ওই জন্য আমি বড় কড়াটা নিলাম, যে যাতে এটা মিলেছিলে ভালো করে হয়। নাড়াচাড়া করলে মশলা বেরিয়ে যাবে। এই যে, তো দেখো বন্ধুরা, আমার করলাটা তৈরি হয়ে গেছে। আর এটাকে এবার আমি নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো, তো দেখো বন্ধুরা, আমার করলাটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। চলো খাওয়ার সময় আসতেছি। খাওয়ার সময় বন্ধুরা, আজকে তো জবরদস্ত করলা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে করলার কালারটাও, আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এখন আমি খেয়ে টেস্ট করে দেখব। আমার মেয়ে আমি দুজনে খেতে বসছি। তো বন্ধুরা, এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। করলা ভাপা দিয়ে আগে মাখিয়ে খেয়ে দেখব। এই করলার মশলাটা খেতে এত সুন্দর লাগে, আর সাদা ভাতে এত সুন্দর লাগে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টেস্ট হয়েছে খুব। তোমরাও এরকম বাড়িতে করে খেয়ে দেখবে এই মশলা ভাপা। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা তোমরা একটা লাইক দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।